আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। মহিলারা নামাজ পড়েন শাড়ি পরে, ঠিক না? শাড়ি পরে মেয়েদের নামাজ হয় না। শাড়ি মূলতই অমুসলমানদের পোশাক। তারপরও কেউ যদি ঘরে পড়ে সেটা তার ব্যাপার। নামাজের ভিতরে কোনো মহিলা যদি একাকী অন্ধকার ঘরেও নামাজ আদায় করেন, কেউ দেখছে না, এই মুখমণ্ডল আর এই কবজি পর্যন্ত হাত ছাড়া অন্য কোনো জায়গা বেরিয়ে যায়, মাথার কাপড় সরে চুল বেরিয়ে যায়, কান বেরিয়ে যায়, থুতমির নিচের এইসব জায়গা বেরিয়ে যায়, এখানে বেরিয়ে যায়, অথবা হাতের কোন উপর দিকে বেরিয়ে যায়, তাহলে ওই মহিলার নামাজ হবে না। আজীবন নামাজ পড়লেও বেনামাজই থাকবেন। যার কাপড় নেই তার ন্যাংটো হবে। কিন্তু কাপড় আছে, কাপড় না বানিয়ে কাপড় পরেছে, সরে গেছে, নামাজ হবে না। শাড়ি পরে কি দেহ ঢাকা রাখা যায়? কি মনে হচ্ছে আপনাদের? রাখা যায়? কারণ আপনি যদি কোনো মহিলা যদি শাড়ি পরেও রুকু সেজদা করতে গেলে কি হবে? সরে যায়, কান চুল বেরিয়ে যায়। মেয়েদের ফরজ পোশাক, আমার একটা বই আছে কোরআন সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জা বই, আপনারা দেখবেন মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক হলো যেটা পরলে ফরজ আদায় হয় এবং যেটা নবীজির স্ত্রী, মেয়েরা এবং মহিলা সাহাবীরা পরতেন, সেটা হলো বড় হাতাওয়ালা, পায়ের নিচে ঝুলানো ম্যাক্সি, বড় উপরে ওড়না, আর ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা। মেয়েরা এই তিনটে পোশাক পরে যদি সালাত আদায় করেন, সালাত হয়ে যাবে। এরপরও মহিলা সাহাবীরা অনেক সময় সালাতের জন্য জিলবাব অর্থাৎ বোরকা পরে নিতেন। আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।